ক্লাস 9 আমি হিস্ট্রির 2 নম্বর চ্যাপ্টার ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটা শুরু করার আগেই আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই। খুব ভালো মতোই বুঝতে পারছি যে তোমরা কিন্তু কেউই পড়াশোনা করছো না বা করো না, বা তোমাদের কোনো ইন্টারেস্টই নেই পড়াশোনা করায়। তার কারণ ওই দিন যখন স্যার ক্লাস করাচ্ছিলেন, সুজিত স্যার, আমি তখনই দেখেছি যে তোমরা কিন্তু খুব কম সংখ্যকই ক্লাসটাতে জয়েন করেছো। আর সবারই কিন্তু আছে ওয়েবেক্স, আমি জানি সবারই মোটামুটি ভালো মোবাইল আছে, কারণ টিকটকে ব্যস্ত কিন্তু তোমরা সবাই থাকো, এটা আমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছি, দেখিও বুঝিও জানিও, কিন্তু ক্লাসগুলোতে তোমাদের ইন্টারেস্ট একদম নেই। স্টিল আমরা আমাদের যথেষ্ট চেষ্টাটা করে যাব, যতটুকু পারবো তোমাদেরকে কিছু না কিছু দেওয়ার। আর সেই হিসাবেই আমি আজকে চ্যাপ্টার 2টা শুরু করছি। ইচ্ছা করে না সত্যি তোমাদের পড়াতে, তার কারণ তোমাদের নিজস্বই কোনো ইচ্ছা যখন নেই, আমাদেরও ইচ্ছা করে না, কিন্তু তবু চ্যাপ্টারটা আমি শুরু করছি। চ্যাপ্টারটার নাম ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ। ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ চ্যাপ্টারটার নাম। ভারতীয় মানেটা বুঝতে পারছো, উন্মেষ মানে জেগে ওঠা। জাতীয়তাবাদের মানেটা কি প্রথম জানতে হবে, জাতীয়তাবাদ বলতে কি বুঝি। আমি এখানে সহজ ভাষায় লিখেছি, দেখো। স্বদেশের বা নিজের দেশের প্রতি ভাবনা, চিন্তা, ভালোবাসা, বিশ্বাস এবং নিজের দেশকে অন্য দেশের তুলনায় সর্বোচ্চ করে দেখা এবং স্বদেশের প্রতি দায়বদ্ধতা, এটা হচ্ছে জাতীয়তাবাদ। মানে যখন আমার নিজস্ব দেশের প্রতি ভালোবাসা থাকবে, ভাবনা থাকবে যে কী করলে দেশের ভালো হবে, দেশের প্রত্যেক ব্যাপারে আমার একটা চিন্তা, আমার ভালোবাসাটা জড়িয়ে থাকবে, দেশের প্রতি আমার বিশ্বাস থাকবে, আর নিজের দেশকেই আমি সমস্ত দেশের তুলনায় সবচেয়ে বড় করে দেখব। যে যতই যাই ফ্যাসিলিটিতে আবদ্ধ থাকুক না কেন, বাকি ফ্যাসিলিটি থাকুক না কেন বাকি দেশগুলোতে, কিন্তু স্টিল আমার কাছে আমার দেশই যখন সবচেয়ে বড় হয়ে যাবে, তখনই সেটাকে আমি বলবো যে জাতীয়তাবাদ। আর সেই জাতীয়তাবাদের বা ভালোবাসার সাথে আমার নিজের দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। দায়বদ্ধতা বলতে কি? দায়বদ্ধতা বলতে নিজের দেশকে যে কোনোভাবে ভালো রাখার চেষ্টা, নিজের দেশকে সমস্ত ধরনের ক্ষতির হাত থেকে বাঁচানো, এগুলো হচ্ছে আমাদের দায়বদ্ধতা। মানে যে কোনোভাবেই দেশকে ভালো করা, দেশের ভালো চিন্তা করা, দেশের ভালো ভাবা, দেশকে সর্বোচ্চ করে দেখা হচ্ছে জাতীয়তাবাদ। এখন আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষ। মানে কিভাবে ভারতীয়দের কাছে বা ভারতবর্ষে এই দেশপ্রেম বা দেশের প্রতি মরে বেঁচে হলেও কিছু না কিছু করার যে একটা ইচ্ছা, সেটা কিভাবে জেগেছিল, সেটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা। আমরা জানি আমাদের দেশ অনেক বৎসর ইংরেজদের শাসনে ছিল, তার আগে মুঘলের শাসনে ছিল। ইংরেজদের শাসনে থাকার সময় আমাদের দেশ বা দেশবাসী অনেক অকথ্য অত্যাচার সহ্য করেছে। যেটা ইংরেজ বলতো সেটাকেই করতে হতো, বা নিজেদের অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু মেনে নিতে হতো। তার কারণ একটাই, যে আমরা স্বাধীন ছিলাম না। আস্তে আস্তে কোনো না কোনোভাবে আমাদের মনে, ভারতীয়দের মনে সেই যে পরাধীনতার একটা পরাধীনতার যে শেকল, সেই শেকলটা থেকে বেরিয়ে আসার আমাদের ইচ্ছা জেগেছিল। কিন্তু সেই ইচ্ছাটা একদিনে বা হঠাৎ করে জেগে ওঠেনি, সেটার পেছনে কিছু কারণ ছিল। আমরা লাস্ট চ্যাপ্টারে সিপাহী বিদ্রোহ পড়েছি। সিপাহী বিদ্রোহে আমরা দেখেছি যে কীভাবে সিপাহীরা
আন্দোলন করে বসেছিল হঠাৎ করে, যে তারা সেই কার্তুজগুলোকে ইউজ করবে না যেগুলো নাকি শূকরের চামড়া বা গরুর চামড়া দিয়ে বানানো হয়েছে, সেগুলো ব্যবহার হবে না। আরও বিভিন্ন ধরনের তাদের আপত্তি ছিল, সেই আপত্তিগুলোকে নিয়ে তারা একটা আন্দোলন চালিয়েছিল। সেই আন্দোলনটা যদিও সাকসেসফুল হয়নি, কিন্তু সেই আন্দোলনটাকে আমরা প্রথম সিঁড়ি হিসাবে ধরতে পারি ভারতীয়দের মনে নিজের দেশ সম্পর্কে চেতনা জাগার, চেতনা হওয়ার। নিজের দেশ সম্পর্কে যে চেতনা, সেই চেতনাটা সেই সিপাহী বিদ্রোহের থেকেই প্রথম এসেছিল, যে আমরা আর এভাবে পরাধীন থাকবো না, যা আমাদের দেশ, আমরাই আমাদের দেশে থাকবো, এই যে ভাবনাটা, সেটা কিন্তু সেই সিপাহী বিদ্রোহের থেকে শুরু হয়েছিল। তো এই যে ঊনবিংশ শতাব্দীতে এই যে নবজাগরণটা হয়েছে, সেই নবজাগরণটার যে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টিটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এই যে সিপাহী বিদ্রোহ শুরু করে দিয়ে গেছিল যে আন্দোলনটা, সেই আন্দোলনটা মানুষের মনে একটা স্থায়ী বসবাস করা শুরু করেছিল। তার পেছনে কিছু কারণ তোমাদের বইয়ে দেওয়া হয়েছে, ভারতীয় জাতীয়তাবাদের উন্মেষের কারণ। তার আগে আমি একটা কথা বলি, আমি প্রত্যেক বৎসর খাতা কাটার সময় বা তোমাদেরকে বোঝানোর সময় দেখি আমি যে তোমরা খুব মুখস্থ করায় ধ্যান দাও। আর এই চ্যাপ্টার থেকে হোক আর বা যেই চ্যাপ্টার থেকেই হোক, যখনই কোনো কোশ্চেন আসে সেগুলোকে এত বাজেভাবে, মানে একটা খিচুড়ি টাইপের একটা লেখো যে সেটা থেকে কিছুই খুঁজে বার করা যায় না বা নাম্বার তোমাদেরকে দেওয়া যায় না, যেটা নাকি তোমরা পরে ম্যাট্রিকের খাতায় গিয়েও করো, আমি জানি। এই যে খিচুড়ি করার চেষ্টাটা, এটাকে এখন থেকে প্রবণতাটা বন্ধ করো, বোঝার চেষ্টা করো যে কি বলেছে। একদম সহজ সরলভাবে যখন জিনিসগুলোকে বুঝে রাখবে, তখন কিন্তু কোনো ধরনের অসুবিধাই হবে না, আমি বলে রাখলাম। কনসেপশন একটা জিনিস আছে, যেটাকে নাকি ক্লিয়ার করতে হয়, শুধু অন্ধের মতো মুখস্থ করলে হয় না, না জেনে না বুঝে। ঠিক আছে, এখন আমি জাতীয়তাবাদের উন্মেষের কারণগুলি, মানে জাতীয়তাবাদ জেগে ওঠার যে কারণ, সেই কারণগুলা শুরু করছি। সেই কারণগুলির মধ্যে দেখো, আমি এখানে একটা পিকচার ড্র করেছি, সেটাতে তোমরা ক্লকওয়াইজ যদি চিন্তা করো, মানে এইভাবে যদি দেখি আমরা, সেখানে আমরা আমাদের কারণগুলো সব ব্যক্ত করা রয়েছে। প্রথম যে কারণটা দেখছি সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রভাব। প্রথম কারণ, জাতীয়তাবাদ জেগে ওঠার প্রথম কারণ হচ্ছে পাশ্চাত্য শিক্ষার প্রভাব। কি পাশ্চাত্য শিক্ষার প্রভাব? ছোট করে আগে বলি। আমাদের যে পড়াশোনার সিস্টেমটা ছিল আমাদের ভারতবর্ষে, সেটাকে সাথে রেখে বিদেশের পড়াশোনার সিস্টেমটা আমাদের এখানে যখন শুরু করা হলো, তখন দেখা গেছিল যে যুব সমাজের মনে অনেক পরিবর্তন এসেছিল। সেই যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যে মনের মধ্যে যে প্রভাব পড়েছিল, সেই প্রভাবের ফলেও জাতীয়তাবাদ জেগে ওঠে। আমি ডিসকাস করব পয়েন্ট ওয়াইজ একটা করে, আমি জাস্ট ইজিলি বলে যাচ্ছি। যাতায়াতের উন্নতি, যাতায়াত বলতে আমরা বুঝি এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া। আমাদের ভারতবর্ষে আগে সুব্যবস্থা ছিল না যাতায়াতের, এক জায়গা থেকে আরেক জায়গায়। আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে রেল লাইন প্রতিষ্ঠিত হলো, তারপর টেলিগ্রাফের প্রতিষ্ঠা হলো। তো এইভাবে যাতায়াতের উন্নতি হয়েছিল, যোগাযোগের ব্যবস্থার উন্নতি হয়েছিল। সেটাও একটা কারণ ছিল জাতীয়তাবাদ মনে জেগে ওঠার বা দেশ সম্পর্কে চিন্তা করার, দেশকে ভালোবাসার একটা কারণ। ধর্ম এবং সমাজ সংস্কারক আন্দোলন। ধর্ম এবং সমাজ সংস্কারক আন্দোলন, তোমরা ছোটোবেলায় মনে আছে নিশ্চয়ই, আর্য সমাজ পড়েছ, ব্রাহ্ম সমাজ পড়েছ। সেই আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ
রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বা আলিগড় আন্দোলন, এই সমস্ত ধর্ম আর সমাজ সংস্কারণ আন্দোলনগুলো মানুষের মনে ভারতের প্রতি ভালোবাসাকে জাগিয়ে তুলেছিল, স্বদেশ প্রেম জাগিয়ে তুলেছিল, সেটাও একটা কারণ। সংবাদপত্রের ভূমিকা, সংবাদপত্র, নিউজ পেপার, সংবাদপত্র বলতে আমরা সংবাদপত্র আমাদের দেশে আগে শুধু ইংরাজি মাধ্যমে সংবাদপত্র ছাপানো হতো, আর সেখানে ভারতীয়দের কথা সেরকমভাবে লেখা হতো না, ভারতবাসীদের প্রবলেমসের কথায় সেভাবে লেখা হতো না, পড়া হতো না। যখন নাকি এই এই এইখান থেকে এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে যুব সমাজ নিজের ভাষায় লেখা শুরু করলো, নিজের ভাষায় ছাপানো শুরু করলো, আঞ্চলিক ভাষায় লেখা ছাপানো শুরু করলো, তখন থেকে ভারতীয়দের মনে ভারতবাসীদের সবাই যারা নাকি গ্রামে গঞ্জেও থাকতো, নিজের দেশের প্রতি সচেতন হয়ে উঠল। এভাবেও একটা জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল। জাতীয় সংস্থা গঠনের প্রস্তুতি, জাতীয় সংস্থা গঠন, এখানে আমরা সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পর্কে পড়ব, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কথা বলবো। একটা জাতীয় সংস্থা মানে দেশের নিজস্ব একটা সংস্থা, ক্লাব, নিজের একটা ক্লাব, যেখানে নিজের দেশ সম্পর্কে ভাবা হবে। এই সংস্থার কাজই হবে নিজের দেশ সম্পর্কে ভাবা। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস, আমাদের ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল, যদি আমরা বলি সেই সুসংগঠিতভাবে একটা দল তৈরি, রাজনৈতিক দল। এলেন অক্টেভিয়াম হিউম নামের একজন অধ্যাপক এই জাতীয় কংগ্রেস তৈরির কথা প্রথম আহ্বান করেছিলেন। উনি বলেছিলেন যে ভারতবাসীদের নিজস্ব একটা সংস্থা, নিজস্ব একটা রাজনৈতিক দল থাকা উচিত, যে নাকি দেশের সেবায় বা দেশের স্বার্থে কাজ করবে। এই ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্মও কিন্তু জাতীয়তাবাদের সূচনা ঘটিয়েছিল। নেক্সট, দাদাভাই নওরোজির অবদান। আমরা যেমন রাজা রামমোহন রায়ের কথা চিন্তা করি, সেরকম দাদা নওরোজিরও অনেক অবদান রয়েছে, যে নাকি প্রথম ভারতীয় যে নাকি ইংল্যান্ডে নির্বাচন জিতেছিলেন, আর সেই নির্বাচন জিতে তিনি সেখানে থেকেই ভারতবাসীদের সম্পর্কে বা ভারতবাসীদের দাবিগুলোকে ইংল্যান্ডের সামনে তুলে ধরেছিলেন। আর সর্বপ্রথম স্বরাজ কথাটা, যে স্বরাজ মানে নিজের রাজ বা নিজের রাজত্ব, সেই নিজ রাজত্ব বা স্বরাজ কথাটার প্রথম উল্লেখ তিনিই করেছিলেন, যে ভারতবর্ষ যখন ভারতবাসীর, তো ভারতবর্ষের শাসনও ভারতবাসী করবে, এই কথাটা প্রথম উনি জানিয়েছিলেন। এটা হচ্ছে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা, মানে এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কারণ, যে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষটা হয়েছিল। এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা কারণ, যে কিভাবে। তোমাদের কাছে যদি কোশ্চেন হয় যে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল, তখন তোমরা এই প্রত্যেকটা পয়েন্টকে 2-1 লাইন যদি ডিসকাশন করেও লিখে দাও না, তাও তোমরা আরামসে 6 থেকে 7 মার্কস ইজিলি পেয়ে যাও। কিন্তু তোমরা লিখতে পারো না বা লেখো না, তার কারণ হচ্ছে তোমরা প্রত্যেকটা পয়েন্টকে আলাদাভাবে ডিসকাশন করে পড়ার চেষ্টা করো না। এই প্রত্যেকটা পয়েন্টই একটার থেকে একটা আলাদা। তোমাদের বইয়ে কোশ্চেনও নিশ্চয়ই আছে যে পাশ্চাত্য শিক্ষার প্রভাব কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল, জাতীয়তার উন্নতি কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল। যখন আলাদা করে চাইবে তখন আলাদা করে লিখবে, কিন্তু যদি অ্যাজ এ হোল জিজ্ঞেস করে যে কীভাবে জাতীয়তাবাদের উন্মেষ হয়েছিল, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা পয়েন্টের 2 লাইন করে হলেও ডিসকাশন করতে হবে। তো এই প্রথম ভিডিওটাতে আমি শুধু পয়েন্টগুলা, যে কী কারণগুলিকে ডিসকাশন করলাম। এবার প্রত্যেকটা কারণের আন্ডারে প্রত্যেকটা কারণের আন্ডারেই কিছু পয়েন্ট আছে যেগুলোকে তোমার মুখস্থ করতে লাগবে, যেগুলো তোমার মনে রাখতে হবে। পয়েন্ট ওয়াইজ মনে রাখলেই একমাত্র লিখতে পারবে। সেটা আমি নেক্সট ভিডিওটাতে বোঝাচ্ছি।